বাংলাদেশে বেসিক্যালি এখন তেলের সংকট, কোথাও তেল পাওয়া যায় না। ঢাকা শহর তো না, গ্রামে অঞ্চলে 200-300 এরকম তেল দেয়। তো আমরা কুয়াকাটা যেতে যেতে কয়টা পাম্প বাজে সেটা বলতে পারবো না। তো এখন মোটামুটি সবগুলা পেট্রোল পাম্প ঘুরে ঘুরে তেল নিতে হবে, কিছু করার নেই। 100-200 টাকার তেল এরকম টোকাইয়া তারপরে কুয়াকাটা যেতে হবে। একটা মজার বিষয়, বাংলাদেশে যেখানে তেলের সংকট সেখানে আমরা ট্যুরের প্ল্যান করি। তো আমরা ভাই ব্রাদার হলো এমন গুড মর্নিং এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ঘড়িতে সময় এই রে ফোন রে, এত ফোন। ঘড়িতে সময় হলো 7টা 20, মানে সকাল 7টা 20। আর আমি এই মুহূর্তে আছি আমার নিজ গ্রামের বাড়ি বরিশালে। আর এটা হলো আমার নতুন R15। এটার শুধুমাত্র একটা ভিডিওতে আপনারা ব্লগে দেখছেন যে আমি বাইকটা কিনছি, তারপরে আর কোনো ট্যুর দেওয়া হয়নি। আর হুট করে আর কি গ্রামে আসা, যেহেতু ঈদ চলে গেছে আজকে প্রায় অলমোস্ট 1 সপ্তাহ। তো কোথাও ট্যুর দেওয়া হয়নি। আর আসলে আমার জন্য ঈদটা ভালোভাবে কাটেনি। কেন কাটেনি সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এই মুহূর্তে যেহেতু খুব সকালবেলা বের হয়েছি, গাড়িটা ওয়াশও করি নাই। আর আজকে কোথায় যাচ্ছি সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। সুন্দরীকে নিয়ে আমি ফার্স্ট টাইম কোথাও একটা লং ট্যুর দিচ্ছি। চলেন রাইড করে আর কথা বলি। আর এই ট্যুরে আমি একা না, আরও আমার ফ্রেন্ড সার্কেল গেছে। আর বেসিক্যালি গাইস, এটা হলো আমার ইমোশনালের জায়গা। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, এই স্কুলে পড়াশোনা করছি। প্রাইমারি এটা আমাদের স্কুল। আর যেটা হলো সেকেন্ড, আমরা হায়ার স্কুলে পড়াশোনা করছি, ওইটা হলো সামনে আমার বাজারে। আর এটা হলো আমাদের গ্রামের বাড়ি, ঠিক স্কুলের সামনে রোডটা। আর স্কুলের পিছনেই হলো আমার বাসা। আজকে আমি একা রাইড করে যাচ্ছি না, আমার সাথে আর একটা R15 যাবে, সেটা হলো আদিত্য কর্মকর, আমার ক্লাস ফ্রেন্ড। তো ও, আবি, তানবীর আর মাসুদ, ওদের চেনার কথা যারা আমার পুরাতন ভিডিও দেখেন। তো যাই হোক গাইস, আস্তে ধীরে রাইড করব। আর অনেক দিন পরে, লং টাইম পরে কুয়াকাটা যাচ্ছি। আমার হয়তোবা 2000 কত সালে 23-24 মেবি আমার যখন জিক্সার বাইক ছিল তখন আমি গেছিলাম। আর এখন আজকে আমি R15 নিয়ে যাচ্ছি, তো লং টাইম পরে। তো চলেন ওদের সাথে অ্যাড হই, তারপরে আবার আসতেছি। আর এটা হলো আমাদের বাজার, গ্রাম্য বাজার যেটাকে। এখন পর্যন্ত সকাল 7টা, যেহেতু অলমোস্ট মিলে নেয়, তো মিলবে আর কি। তো দীর্ঘ লং টাইম পরে ভাই ব্রাদারের সাথে ট্যুর দিচ্ছি, একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আর আজকে কোনো আসলে বেশি বাইক না, আমরা 2টা R15 যাচ্ছি। সামনে হলো আদিত্য, আজকে লিড দিবে আর আমি পিছনে থাকবো। জানি না হাইওয়েতে কে লিড দেয়, আপাতত গ্রামের যে আমাদের রোডগুলোতে আছে ও বেসিক্যালি লিড দিবে। আর তানবীর আর আদিত্য ওইটা থাকবে। আর এটা হলো আমি। আর পিছনে এখন পর্যন্ত অ্যাড করি নাই, মাসুদ অ্যাড হবে, রাস্তায় খেলা হবে। যদিও টানাটানি তেমন একটা করার চিন্তা ভাবনা নাই, কিন্তু আমার যেহেতু নতুন R15 টপ এখনও উঠাই নাই, তো ওরা বলে যে আজকে আমাদের বরিশালের হাইওয়ে রুটে, মানে 1-2 লেনের রুটে ওরা টপ উঠাইব। ভাই আমি টপে নাই, এটা আগেই বলছি। আর টানা খেসার ভিতরে আমি নাই। মাসুদকে আনতে যাচ্ছি, তো মাসুদকে অ্যাড করে দেন ঢাকা বরিশাল হাইওয়ে রুটে উঠবো। আর বেসিক্যালি আমাদের গ্রাম থেকে বরিশালের শহরের নতুল্লা বাসের দূরত্ব 30 কিলোমিটার। গাইস, কোথাও যদি আসলে ট্যুরে বেরোয়, ফার্স্ট অফ অল যে কাজটা থাকে সেটাই করতে আসছি। তো আমাদের ট্যুরে কোথাও ফার্স্ট অফ অল আমাদের ফুয়েল ভরতে হয়, আর সেটাই করতে আসছি। আর এই বাংলাদেশের তেলের সংকটের ভিতরে আমরা ঘুরতে আসছি। 2টা R15, দেখি কতটুক তেল ধরে। হ্যাঁ না, রিকোয়েস্ট করি আয়, 200 টাকার মাত্র তেল দিবে। আর আমার আগে মোটামুটি তেল ছিল।
তো এরকম 4-5টা পাম্প, যে কয়টা তেল পাম্পে পাই ওই কয়টাই যেতে হবে, কিছু করার নেই। বাংলাদেশে বেসিক্যালি এখন তেলের সংকট, কোথাও তেল পাওয়া যায় না। ঢাকা শহর তো না, গ্রামে অঞ্চলে 200-300 এরকম তেল দেয়। তো আমরা কুয়াকাটা যেতে যেতে কয়টা পাম্প বাজে সেটা বলতে পারবো না। তো এখন মোটামুটি সবগুলা পেট্রোল পাম্প ঘুরে ঘুরে তেল নিতে হবে, কিছু করার নেই। 100-200 টাকার তেল এরকম টোকায়া টোকায়া তারপরে কুয়াকাটা যেতে হবে। একটা মজার বিষয়, বাংলাদেশে যেখানে তেলের সংকট সেখানে আমরা ট্যুরের প্ল্যান করি। তো আমরা ভাই ব্রাদার হলো এমন মানে টাকাওয়ালা যে আমাদের তেলের সংকট বাংলাদেশে, আর আমরা এখন করি ট্যুরের প্ল্যান। তো এটা আসলে হাস্যকর, মানুষ আসলে হাসবে যদি এই ভিডিও ছাড়ি, বা মানুষ যদি জানে যে তেল পায় না, দেশের মানুষ চলতে পারে না, আর আমরা এখন বাইক নিয়ে কুয়াকাটা ট্যুরের প্ল্যান করি। তো আমাদের বরিশাল শহর থেকে কুয়াকাটার দূরত্ব 100 কিলোমিটার, আর আমাদের গ্রাম থেকে বরিশাল অলমোস্ট আরও 30-35 কিলোমিটার। তো সর্বমোট আমরা 125 থেকে 30 কিলো, 30 বা 35-40 সামথিং, প্রায় অলমোস্ট 150 কিলো রাইড করে কুয়াকাটার প্ল্যান করছি। আর এখন হলো বাংলাদেশে তেলের সংকট, তো জানি না কয়টা পেট্রোল পাম্প থেকে টোকায়া 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 মানে তেল ভরতে ভরতে যেতে হবে। এইভাবে আসলে কতক্ষণ সারভাইভ করা যায় তেলের, সেটাই আসলে বুঝতেছি না। এইরকম ঢোকে কেউ ভাই? কয় লিটার দেন? আরে ভাই একটু বেশি দেন ভাইয়া। ভাইয়া কুয়াকাটা ট্যুর বোঝে নেই তো, বেশি চাই না ভাই, ট্যাঙ্কি ফুল চাই না ভাই। নাইলে টোহাইতে টোহাইতে মনে করেন ওখানে টোহাইতে টোহাইতে পাইছি মাত্র 3 লিটার। এ না, একবার যা আছে সব ভরতে ভরতে যাবি, আবার সময় পাবি কই? ওদিকে তেল আছে কুয়াকাটা। এটা হলো ডাচ বাংলা এটিএম বুথ। ট্যুরে যাওয়ার আগে টাকা পয়সাও তুলতে হয়, তো সেই জন্য আর কি টাকা পয়সা তুলতে আসছি। মোটামুটি টাকা আছে, তারপরও রিক্সে পড়তে চাই না। এটা হলো ঈদের নতুন টাকা, তারপরও কিছু টাকা তুলে নিয়ে যাই। আরও টাকা যদিও মাসুদের কাছে 1000 টাকা দিয়ে রাখছি, তো এই জন্য টাকা পয়সা উঠানো ভালো। এই বরিশাল শহরটা বা সারানের পরে বিশেষ করে বরিশাল ইউনিভার্সিটি পর্যন্ত একটু প্যারা খেতে হবে, তারপরে খুব ইজিলি চলে যেতে পারবো। তেমন একটা প্যারা খেতে হবে না আশা করি। আর গাইস, এটা হলো বরিশাল ইউনিভার্সিটির গেট। তো বেসিক্যালি আমরা এখন বরিশাল ইউনিভার্সিটিতে পৌঁছাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমাদের এখান থেকে তেমন একটা প্যারা হয়ে দাঁড়াবে না, তার কারণ মোটামুটি পটুয়াখালীর এই রোডটা অনেকটা ভালো আছে, বাট অনেক আগে আসছিলাম, এখন তেমন একটা বলতে পারতেছি না যে কতটুক ভালো হবে। আশা করি যে ভালো হওয়ার কথা, তাও আসছিলাম আরও 2 বছর আগে। ভাঙাচোরা হতে পারে, বাট গাড়ির চাপ একটু কম বরিশালের তুলনায়। গাড়ির চাপ মানে একটু না, অনেক অনেক কম। গাইস, ওয়েলকাম টু পায়রা সেতু, যেটা আমরা পটুয়াখালী ব্রিজ নামে পরিচিত। আর এদিকে গেছে হলো পটুয়াখালী ক্যান্টনমেন্ট। আর এই পায়রা সেতু হওয়ার আগে এখানে ফেরি ছিল। কুয়াকাটা যখন আমরা স্কুল লাইফে ঘুরতে গেছিলাম, তখন এই কুয়াকাটা যেতে আমাদের এখানে মিনিমাম 2 ঘন্টা সময় লাগতো এই ফেরিতে পারাপারের জন্য। আর এখন আর এই সময়টা আমাদের খুব অল্প সময় বেঁচে যায়। তার কারণ হলো
এই পায়রা সেতু নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের ভিতরে ছিল যে হবে কি হবে না, কিন্তু অবশেষে আমাদের পায়রা সেতু হয়ে আর এরকম এই রোড দিয়ে আমরা আসলে বাইক রাইড করে যাচ্ছি, একটা অন্যরকম ভালো লাগতেছে। আর যদিও এখন প্রচণ্ড রোদ, আর না হলে এই রোডে মানে এখানে বসে মানে আড্ডা দেওয়া যেত। গাইজ ঘড়িতে অলমোস্ট প্রায় 12:30, আর আমরা এখনো কুয়াকাটা পৌঁছাতে পারি নাই। তার বেশ কিছু কাহিনী অলরেডি আমাদের মাঝে হয়ে গেছে, সেটা যদি শেয়ার করতে চাই তাহলে ভিডিও শেষ হবে না, কারণ অলরেডি ভাই 2500 টাকার মামলা খেয়ে গেছে। কিন্তু কিভাবে খেলাম সেটা আপনাদের কাছে শেয়ার করা দরকার। কুয়াকাটার দূরত্ব মাত্র 6 কিলোমিটার, আর কাহিনী যেটা হয়েছে বিশাল ধরনের চুনা খেয়ে গেছে ভাই। সেটা হলো মামলা খেয়ে গেছি 2500 টাকার, মামলা না তার চাইতে বড় হ্যারাসমেন্ট হয়ে গেছে। কাগজ কাগজ সাথে সাথে ভাঙাইছি, কিন্তু তারপরও মামলার কাগজ দিয়ে দিছিল, কিন্তু গাড়ি কাগজ দিবে না। তারা বলে যে পটুয়াখালী থেকে নেওয়ার জন্য। তো এই হলো ব্যাপার স্যাপার, 2500 টাকার মামলা খাইছি। আর ভুল আমাদের ছিল, সাথে আমার ফ্রেন্ড আদিত্য ছিল, তো আর কি ওদের ভিডিও টিডিও করছিল, কিন্তু পুলিশে রাগান্বিত হওয়ার কারণে আমাদের গাড়ির কাগজ টাগজ দিয়ে নেয়। লাস্টে এক পর্যায়ে ভুল ঠুল স্বীকার করে নিয়ে আসা লাগছে। এজন্য মন মানসিকতা তেমন একটা ভালো নেই। অলমোস্ট ওইখানে ঘন্টা 1.5 চলে গেছে আমাদের। এটা আসলে কোনো দিন ভোলার মতো না। আর ভিডিও করতে পারি নাই, তার কারণ এক ছবি তুলছে তাতেই মনে করো জীবন শেষ। গাইস অবশেষে চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্টে। আর বেসিক্যালি এটাই হলো কুয়াকাটার 0 পয়েন্ট। আর ওই যে এখান থেকে দেখাচ্ছে কুয়াকাটা। সমুদ্র সৈকত। আর আমরা আগে হোটেল ঠিক করতে হবে, তার জন্য আমরা ডিসাইড ফার্স্ট অফ অল ফার্স্ট চয়েস হবে হোটেল সিকুইন। এই যে হোটেল সিকুইন, তো বেসিক্যালি ওখানে যে দেখবো যে আমাদের রুম কি পাওয়া যায় কি পাওয়া যায় না। তো এখানে যে দেখতে হবে যে রুম আছে নাকি, থাকলে তো ভালো, না হলে অন্য কোনো হোটেলে ডিসাইড করব। তো আগে রুম দেখি যে এখানে রুম পাই নাকি। এটা হলো হোটেল সিকুইন। তো বেসিক্যালি রুম যদি এখানে না পাই সেক্ষেত্রে অন্য কোনো জায়গায় যেতে হবে। আর গ্লাসে দেখি, ও মন মানসিকতা খুবই নষ্ট হয়ে গেছে। তার প্রধানত কারণ সেটা এখানে না বলে পরবর্তীতে শেয়ার করব। দেখি আগে হোটেল সিকুইনে রুম পাওয়া যায় নাকি।